ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ভালো খাবার আর আনন্দ। কিন্তু সমাজের অনেক মানুষের কাছে ঈদ মানে শুধু টিকে থাকার লড়াই। গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, তারা বছরের পর বছর নিজেদের চাহিদা ভুলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই মানুষগুলোর জন্য ঈদ কি আসলেই আনন্দের? আপনার কি মনে হয়? আমরা যখন শপিং মলে দামি পোশাক কিনি, তখন হয়তো একজন রিক্সা চালক তার ছেলে মেয়ের জন্য 200 টাকার পোশাক কিনতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা করছে। গার্মেন্টস শ্রমিকরা সারা বছর আমাদের জন্য নতুন পোশাক তৈরি করছে, কিন্তু ঈদে নিজের জন্য পোশাক কেনার সামর্থ্য থাকে না। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের গড় বেতন 8 থেকে 10 হাজার টাকা, কিন্তু মানুষ এক রাতের কেনাকাটায় খরচ করছে লাখ টাকা। বাংলাদেশের প্রায় 40% মানুষ এখনো নিম্নবিত্ত শ্রেণীর। আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখে, হয়তো ঈদের দিনও সে না খেয়ে দিন পার করছে। যেখানে ঢাকার শপিং মলে একটা শাড়ির দামই প্রায় 10 হাজার টাকা পেরিয়ে যায়। এই বৈষম্য ভাবলে কেমন লাগে? আমরা সবাই যদি এগিয়ে আসি, তাহলে হয়তো অনেক মানুষের ঈদ আনন্দময় হতে পারে। আপনি যদি সামর্থ্যবান হন, তাহলে আপনার আশেপাশের দরিদ্র মানুষকে আপনি সাহায্য করুন। কারণ ঈদ মানে শুধু নিজের আনন্দই নয়, বরং অন্যের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। ঈদ মানে খুশি, কিন্তু কারো কারো কাছে ঈদ মানে শুধু অন্যের আনন্দ দেখা। কেউ হয়তো নতুন জামা পেয়ে হাসছে, আর কেউ শুধু তাকিয়ে দেখছে। ঈদ কি সত্যি সবার জন্য সমান? আমরা কি পারি একজন শিশুর ঈদকে আনন্দময় করতে? আমরা কি পারি কারো মুখে একটু হাসি ফোটাতে?